দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন, আর অবশ্যই জেলার খবরের দিকে তো নজর রাখবো। তবে আরজিকরের ঘটনা, সেই আরজিকরের ঘটনা নিয়েই গোটা দেশ এই মুহূর্তে তোলপাড়। আর সেই আরজিকর কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা। মঙ্গলবার এই মামলার শুনানি, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হবে। আমরা এই নিয়েই কথা বলবো। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, আরজিকর কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে, সেখানে শতপ্রণোদিত মামলা। আরজিকর কাণ্ডে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শতপ্রণোদিত মামলা গ্রহণ করলেন। এই বেঞ্চে থাকবেন প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়, থাকবেন জে.বি. পান্ডিওয়ালা এবং মনোজ মিত্র। তিন বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি গ্রহণ করা হবে। তিনি জানেন এর আগে কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং হাইকোর্ট সেখানে যে নির্দেশ দিতে গিয়ে মন্তব্য করেছে যে যেভাবে কলকাতা পুলিশ তদন্ত করছে এবং সেই তদন্তে যে ভিকটিম, সেই ভিকটিমের পরিবার যথেষ্ট খুশি নয়। তারা মনে করছে যে এই তদন্তে একটি কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার দেওয়া হোক। সেই ঘটনার পেছনে যে প্রমাণ রয়েছে সেই প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি মাথায় রেখে কিন্তু প্রধান বিচারপতি সেই আবেদনকে সম্মতি জানিয়ে এবং আবেদনকারীদের সেই মন্তব্যকে সম্মতি জানিয়ে তিনি সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছেন এবং সেই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি একথাও উল্লেখ করেছেন যে আদালতের মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি সিবিআই তদন্ত না দেওয়া হয় তাহলে এই ঘটনার পেছনে এই ঘটনার পেছনে যে পরিষ্কার ভাবে যে প্রমাণ লোপাটের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সঠিক হতে পারে। এই কারণের জন্য বিচারপতি বিচারপতি বিধানধর ভট্টাচার্য ডিভিশন পরিষ্কার ভাবে সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিলেন। পরবর্তীকালে এই নির্দেশের পর দেখা যায় যে হাসপাতালে একটি ভাঙচুরের ঘটনা ঘটে। এর এই মামলা কলকাতা হাইকোর্টে ওঠে এবং প্রধান বিচারপতি সেখানে একটি রিপোর্ট কনভার্ট করেছেন। রিপোর্ট দেওয়ার কথা, কিন্তু তার আগেই সুপ্রিম কোর্ট বিষয়টির গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি এই মামলাটিকে শতপ্রণোদিত হয়ে গ্রহণ করেছেন এবং প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন আগামী এই মঙ্গলবার তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি গ্রহণ করবেন। একেবারেই আপাতত ধন্যবাদ পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই মুহূর্তে আরজিকর কাণ্ড পৌঁছলো সুপ্রিম কোর্টে গিয়ে। এবার আরজিকর হাসপাতালের ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শতপ্রণোদিতভাবে মামলা হাতে নিয়েছে দেশের শীর্ষ আদালত। আর এই মামলায় শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ। আর আরজিকর কাণ্ডের প্রতিবাদেই পথে নেমেছে টলিউড। টলিউডের অভিনেতা অভিনেত্রীরা তারাই প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবার সরব হয়েছেন টলিউড এবং অভিনেতা অভিনেত্রীরা, তারা পথে নেমেছেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়েই তারা মিছিল করছেন। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন সেই ছবি। টেকনিশিয়ান স্টুডিও থেকে অভিনেতা অভিনেত্রীরা তারা শ্যামবাজারের পাঁচমাথার মোড় পর্যন্ত হেঁটে যাবেন এবং সেখানেই এই প্রতিবাদ জানাবেন এই মিছিলের মাধ্যমেই। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্কর কাছে যাব। অর্ক, যেখানে আমরা দেখছি গোটা রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন জায়গাতেই আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ চলছে। এবার টলিউড অভিনেতা অভিনেত্রীরা তারাও পথে নামছেন এই আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে। কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? হ্যাঁ, একদমই অভিক। এর আগেও আমরা দেখেছি দফায় দফায় একাধিক প্রতিবাদ, রাস্তায় নেমেছেন নাট্য ব্যক্তিত্ব থেকে আমজনতা, চিকিৎসকরা প্রত্যেকেই নেমেছেন। আজ রাস্তায় নেমেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ডিরেক্টররা। আমরা এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন যে ছবিটা দেখাচ্ছেন, এই মুহূর্তে আমরা খান্না মোড়ে দাঁড়িয়ে আছি। খান্না মোড় থেকে শ্যামবাজারের দিকে
অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকরা এবং সকলেই তারা কিন্তু হেঁটে যাবেন এই মুহূর্তে শ্যামবাজারের দিকে এবং সেখানে গিয়ে তারা আরজিকরের যে মর্মান্তিক ঘটনা, আরজিকর যে কাণ্ড, সেই কাণ্ডের যে মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনার সম্পর্কে তারা সমবেদনা জানাবেন এবং তারা নির্যাতিতার যে বিচার, সেই বিচার যাতে সঠিক বিচার হয়, তারা যাতে সঠিক বিচার পায়, সেই বিচারের দাবি জানাবেন। এই মুহূর্তে খান্না মোড়ে আমরা এই মুহূর্তে আছি, এখান থেকেই মিছিল শুরু হবে পদযাত্রা করে। টলিপাড়ার সমস্ত ডিরেক্টরস এবং অভিনেতা অভিনেত্রীরা প্রায় সবাই এখানে উপস্থিত আছেন। কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। সকলেই তারা এখনই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং এই পদযাত্রা খান্না মোড় থেকে শুরু হচ্ছে, শ্যামবাজারের দিকে এগিয়ে যাবে। এর আগে টেকনিশিয়ান স্টুডিওতে সকলেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন, সেখান থেকে বাসে করে তারা খান্না মোড়ে এসে উপস্থিত হন এবং এখন খান্না মোড় থেকে তারা শ্যামবাজারের দিকে এগোচ্ছেন। অভিক, একেবারেই তাই। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে অর্ক চট্টোপাধ্যায়, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে খান্না মোড় থেকে ছিলেন প্রতিনিধি। পথে নেমেছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা এবং আজকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করছেন তারা। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। সেই কারণে আমরা এমন কিছু করতে চাই না যেটাতে আইন লঙ্ঘিত হয়, আমরা এমন কিছু করতে চাই না যেটাতে শান্তি বিঘ্নিত হয়, ঝামেলা হয়, কোনো রকম অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়। সেজন্য আমরা যে অবধি যাওয়া যাবে আমরা সেই অবধি যাব এবং সেখানে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলবো। আমরা এটাও চাই না যে শ্যামবাজার মোড়ের কাছে গিয়ে অজস্র গাড়ির প্রচুর ভিড় ভাড় হয়ে যাক ইত্যাদি। তাই জন্য আমরা গাড়িগুলিকে যথেষ্ট আগে রাখবো শ্যামবাজার মোড় থেকে এবং বেশ কিছুটা আগে থেকে আমরা হয়তো যে কজন আমরা আছি সবাই মিলে হেঁটে শ্যামবাজারের মোড় অবধি যাব এবং সেখানে গিয়ে এই মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে কি বলবো যে সলিডারিটি সেটা প্রকাশ করব বা যার যেটা বলার সেটা বলবেন, এইটুকু। আপনাদেরকে শোনালাম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ঠিক কি বলেছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েই পথে নেমেছে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে শ্যামবাজার মোড় পর্যন্ত তাদের এই মিছিল চলবে। খান্না মোড় থেকে এই মিছিল তারা শুরু করবে না, তার আগে টেকনিশিয়ান স্টুডিওতে সকলে মিলে একত্রিত হন এবং শ্যামবাজার মোড় পর্যন্ত আজকের এই প্রতিবাদ মিছিলে নামবেন অভিনেতা অভিনেত্রীরা। আরজিকরের ঘটনায় ডাক্তারি পড়ুয়া তাকে যেভাবে খুন ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই বিচার চেয়ে এবার পথে নামছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান স্টুডিও, সেখানে একত্রিত হয়েছিলেন অভিনেতা অভিনেত্রীরা এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবার পথে নামছেন অভিনেতা অভিনেত্রীরা। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা তারা শ্যামবাজার মোড় পর্যন্ত মিছিল করবেন। খান্না থেকে সেই মিছিল শুরু হবে কিছুক্ষণের মধ্যে। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যুব ভারতীর ছবি দেখাবো, কারণ যুব ভারতীর সামনে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, তুমুল উত্তেজনা ছড়িয়েছে সেখানে। সেই ছবি কিছুক্ষণ আগেও আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। স্টেডিয়ামের চারপাশে রাত 12টা পর্যন্ত জমায়েতে নিষেধাজ্ঞা। কি পরিস্থিতি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবে স্বপন রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি। স্বপন, এখনো পর্যন্ত যে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল যুব ভারতীর সামনে, সেই উত্তেজনা কি এখনো পর্যন্ত রয়েছে নাকি সেখানে পুলিশ এই যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণে আনতে পেরেছে? দেখো অভিক, কমে তো নেই, উপরন্ত আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়ছে। প্রায় 4 ঘন্টা হয়ে গেল, কিন্তু পুলিশ ভেবেছিল যে সাময়িকভাবে হয়তো কিছুটা আন্দোলন চলবে, কিন্তু পুলিশের ধারণা ভুল। বিধাননগর কমিশনারেটে পুলিশের ধারণা ছিল, তারা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছিল একটা সময় ছত্রভঙ্গ করে প্রায় উল্টোডাঙ্গার কাছাকাছি নিয়ে গেছিল। কিন্তু সেটা তারা কিন্তু এই মব, এই আন্দোলনকারীরা কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা আবার ফিরে এসছে সেই জায়গায়। সুতরাং বুঝতেই পারছো সময় যত গড়াচ্ছে আন্দোলনের তীব্রতা বাড়ছে, কারণ এই আন্দোলনে কিন্তু কোনো পলিটিক্যালি কোনো কালার নেই। এই আন্দোলনের রং কিন্তু দুটো, এক হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের লাল হলুদ এবং সবুজ নীল। এই আন্দোলনের ভাষা হচ্ছে প্রতিবাদের ভাষা। এই আন্দোলনের ভাষা হচ্ছে যেভাবে ডার্বি ক্যান্সেল করে দিয়ে এই আন্দোলনকে স্তব্ধ করা একটা পরিকল্পনা ছিল রাজ্য প্রশাসনের, তার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। এই আন্দোলনের প্রতিবাদের ভাষা যেভাবে একজন মহিলা ডাক্তারকে নির্যাতিত করে যেভাবে খুন করেছে তার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। সুতরাং
পুলিশ প্রশাসন দিয়ে এই আন্দোলন যে স্তব্ধ করা খুব কঠিন সেটা রাজ্য সরকার বুঝেছেন এবং তার জন্য ধৈর্য ধরে রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু এখানে অপেক্ষা করছে। কারণ একবার ছত্রভঙ্গ করার পর বেশ কিছু জনকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তুলেছিল, তারা কিন্তু সেখানে ইস্টবেঙ্গল খেলার মাঠে যুযুধান থাকে দুপক্ষ, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, কিন্তু এই মুহূর্তে তারা একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। কি বলছেন তারা, যারা রয়েছেন সেখানে আন্দোলনকারীরা, তাদের সঙ্গে কি একটু সরাসরি কথা বলা সম্ভব? আমরা তার সঙ্গে কথা বলবো, আমরা তাদের সঙ্গে কথা বলবো। এই আন্দোলন কিভাবে চালিয়ে যাবে, আরো কিভাবে চালিয়ে যাবে? আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত তার কোনো প্রপার উত্তর পাচ্ছি, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। এত পুলিশ প্রশাসনের ডার্বিটা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পালন হতে পারত, তা করেনি। এত পুলিশের দুটো ডার্বির পুলিশ এখানে এবং র্যাফও আছে এখানে। সেই পুলিশ কখন কোথায় থাকে যখন আরজি করে এত বাজে কেস হয়? আন্দোলন রোকার জন্য পুলিশ রেখে দিয়েছে। আজকে এত ভালো ডার্বিটা হতো, সবাই মিলে ডার্বি দেখতাম, সেটা ভালো লাগেনি। কিন্তু এখানে আন্দোলনটা করছে, আন্দোলনটা রোকার জন্য পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে। যতক্ষণ ইচ্ছা চালাবো আমরা, কারণ আমাদের জাস্টিস চাই। আমরা ডার্বি বাতিল হলো কোনো লাভ নেই, জাস্টিস চাই। পুলিশ প্রশাসন বলছে না জাস্টিস দিতে পারবে না, আজকে কি করে দিচ্ছে প্রশাসন? উত্তর চাই প্রশাসনের কাছ থেকে। একটা খেলা ক্যান্সেল করলে কোনো গায়ে লাগলো না, ওটার জন্য আমার জাস্টিস চাই, জাস্টিস চাই। সমর্থকদের আওয়াজ, সমর্থকদের কণ্ঠ, তাদের একটাই কণ্ঠ, একটাই দাবি, তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস। যে ঘটনা ঘটেছে তার কিন্তু পুনরাবৃত্তি চাইছে না, তার কেউ বিচার চাইছে। এই বিচার শুধু আদালত হবে না, এই বিচার কিন্তু জনতার আদালতও চাইছে। এই বিচার কিন্তু জনতার আদালতে জনতা উত্তর চাইছে। কবে স্তব্ধ হবে, কবে বন্ধ হবে এরকম ন্যাক্কারজনক ঘটনা, তার কিন্তু সেইভাবে কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। যতই পুলিশ দিয়ে, যতই প্রশাসন দিয়ে এই আন্দোলন স্তব্ধ করার চেষ্টা করুক, কিন্তু তারা কিন্তু দমবার পাত্র নয়। কারণ এই ইস্টবেঙ্গল মোহনবাগান ঘটি বাঙালের লড়াই কিন্তু 90 মিনিট বা 120 মিনিট কিন্তু মাঠে দেখি, সেখানে যেমন লড়াইটা চলে, ট্যাকেল চলে। একেবারেই সম্মান, অর্থাৎ বোঝা যাচ্ছে তারা আজ একত্রিত হয়েছেন, পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন। একদিকে যেমন আরজি করের ঘটনার বিচার চাই তারা বলছেন, অন্যদিকে ডার্বি বাতিল করারও তারা প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত প্রতিবাদীরা তারা আন্দোলন জারি রেখেছেন। সময় আরো একটা বিরতির, ফিরছি আবারও বিরতির পর, সঙ্গে থাকুন। জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আবারও একবার আপনাদেরকে নিয়ে যাব খান্না মোড়ে, কারণ সেখানে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন। শ্যামবাজার মোড় পর্যন্ত এই মিছিল চলবে। সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, কিছুক্ষণ আগেও তুমি ছবিটা তুলে ধরছিলে, অভিনেতা অভিনেত্রীরা তারা একসঙ্গে পথে নেমেছেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন। কি ছবি ধরা পড়ছে এখন? হ্যাঁ, একদমই অভিক। আজকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে অভিনেতা অভিনেত্রী এবং টলিপাড়ার প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকজন পরিচালক তারা কিন্তু আজকে পথে নেমেছেন আরজিকরের প্রতিবাদে। আজকে এই মুহূর্তে আমরা যে চিত্রটা দেখাতে পাচ্ছি, সেই চিত্রটা এই মুহূর্তে সিনেমা পাড়ার একটাই রব, জাস্টিস ফর আরজিকর, এই স্লোগানে কিন্তু এই মুহূর্তে খান্না থেকে শ্যামবাজারের দিকে প্রত্যেকজন তারকা এগিয়ে যাচ্ছেন। আমাদের মধ্যে এই মুহূর্তে পরমব্রত চট্টোপাধ্যায় আছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। মানে সেই দৃশ্যতা বা জায়গা আমাদের নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে গাফিলতির জন্য এই ঘটনা, এরকম একটা ঘটনা ঘটতে পেরেছে, বা গত 10 বছরে যেখানে যেখানে আমরা ধর্ষণের ঘটনা দেখেছি, সেখানে সেখানে যা যা গাফিলতি হয়েছে, এই গাফিলতিগুলোর জন্য সমস্ত জায়গার প্রশাসনকে অ্যাকাউন্টেবল থাকতে হবে এবং এমন পদক্ষেপ নিতে হবে যাতে এরকম ঘটনা ভবিষ্যতে কোথাও আর না ঘটে। ধর্ষণের রাজনীতি মানুষের মাথা থেকে, মানুষের মানসিকতা থেকে বাদ দিতে হবে। তার মানে এই নয় যে আমরা মহিলাদের কর্মসীমা বেঁধে দেব। মহিলাদের রাত্রিবেলা, দিনের বেলা, বিকেল বেলা যখন খুশি কাজ করতে পারেন, তাদের সুরক্ষা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব, বা যেখানে তারা কাজ করছেন সেখানকার কর্তৃপক্ষের দায়িত্ব। এটা তাদের কর্মসীমা বেঁধে দিতে পারি না আমি কখনো। একদমই অভিক, যেমনটা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় দেখালেন যে তাদের দাবি যিনি নির্যাতিতা, সেই নির্যাতিতা যেন তার সুবিচার হয় এবং প্রতি ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যাতে সুবিচার আসে, তারই দাবিতে কিন্তু আজকে টলিপাড়ার সমস্ত অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু পথে নেমেছেন। এই মুহূর্তে একদম প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু হাঁটছেন। সৌরশ্রেণী মিত্র অভিনেত্রী, তিনি এই মুহূর্তে আছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব।
সরি। এই কথাটা অত্যন্ত আমার মনে হয় একটু হাস্যকর হয়ে গেল, কারণ ঠিক আছে আমি ধরে নিলাম যে মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না, তাহলে টিল ধরুন 6টা অবধি, বিকেল 6টা অবধি, তখন থেকে মোটামুটি অন্ধকার হতে থাকে, তখন কি মেয়েরা সেফ? এই গ্যারেন্টিটা দিন যে একদম ভোরের আলো ফোটা থেকে সন্ধেবেলা অবধি, তখন কি মেয়েরা সেফ? একদমই যে আওয়াজটা ঈশা চট্টোপাধ্যায় তিনিও রয়েছেন, সঙ্গে কি কথা বলা সম্ভব? ফর আরজিকর এই স্লোগান নিয়েই কিন্তু এই মুহূর্তে টলিপাড়ার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা খান্না থেকে শ্যামবাজারের দিকে হেঁটে যাচ্ছেন। শাশ্বত চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের দাদা কিছু বলার নেই, সারা বিশ্ব বলছে। ওই যে আমরা তো খুব একটা হয়তো চেঞ্জ করতে পারবো না, কিছু মানুষের স্বভাব পাল্টায় না, তবু কন্ট্রিবিউশন রইল, কারণ বছরের পর বছর ধরে অন্ধ হয়ে থাকা যায় না। একদমই প্রতিবাদের ভাষাটা একেবারেই অর্ক বোঝা যাচ্ছে যে আজ গোটা টলিউড তারা পথে নেমেছে। আরজি করের যে ঘটনা, সেই ঘটনার নিন্দা করছেন তারা, প্রতিবাদ জানাচ্ছেন সেই ঘটনাতেই, এবং পথে নেমেছেন তারা। শ্যামবাজার পর্যন্ত এই মিছিল তাদের চলবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে অর্ক চট্টোপাধ্যায়, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। জেলা সারাদিন এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।